না 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 ঠিক আছে। আজকের তারুণ্য বাঁচাবে অরণ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রথমবারের মতো ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 9:30টায় সিরাজগঞ্জ পৌর শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে বন অধিদপ্তর সিরাজগঞ্জ সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। গত কয়েকদিনের টানা বৃষ্টির মধ্যেও সারা দেশের ন্যায় 2টি ক্যাটাগরিতে জেলার 8ম থেকে দ্বাদশ শ্রেণী ও সম্মানের 247 জন শিক্ষার্থী এতে অংশ নেয়। জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা মোট 30টি প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। এদের মধ্য হতে 2টি ক্যাটাগরিতে 10 জন করে 20 জন শিক্ষার্থীকে বিজয়ী করা হয়েছে। এদের মধ্যে 10 জনকে স্বর্ণ ও 10 জনকে রৌপ্য পদক দেওয়া হবে। পরে সারা দেশ থেকে শুধুমাত্র স্বর্ণপদকপ্রাপ্ত বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় অলিম্পিয়াড। সেখানে 2 ক্যাটাগরিতে মোট 6 জন শিক্ষার্থীকে জাতীয় অলিম্পিয়াডের বিজয়ী নির্বাচিত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে 50, 30 ও 20 হাজার টাকার পুরস্কার। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গনি লিমন, জাগো নিউজের জেলা প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক চিত্র জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন আলী ছোট্ট এবং সিরাজগঞ্জ যমুনা সেতু ইকো পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রিপন মিয়া ও সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ।